আমি হলো গিয়ে রথের মেলায় যাচ্ছি। আর এই রথের মেলায় অন্যবারে অনেক বৃষ্টি হয়, কিন্তু এইবার কিসের বৃষ্টি তার পরিবর্তে মানে তার বিপরীতে গনগনে রোদ মাথার উপর, কী যে জানটা বেরোয় যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এই যে আমি আর ভুতু ভাই যাচ্ছি আমাদের বলিহার মহাশ্মশান বলিহার রাজবাড়িতে রথ। তো আমরা সবাই মিলে, মায়েরা আগে সবাই চলে গেছে, আমি আর ভাই এখন যাচ্ছি। ভাইটা আমার সাথে পুটপুট 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 করে সবসময় কথা বলতে আছে, আর আমি এদিকে আমার মতো করে ভিউ নিচ্ছি। আর আমি এই শাড়িটা পরেছি, এটা হচ্ছে রাজশাহী সিল্ক। এই শাড়িটা আমার ভীষণই রকমের ভালো লাগে, আর এর ভালো লাগাটার একটা কারণ আছে, কারণ এই শাড়িটা অনেক সফট। রাজশাহী সিল্ক মানেই তো মানে একটা অন্যরকম বিষয়। তো এটা হচ্ছে মায়ের শাড়ি, আর মায়ের শাড়ি মানে অন্যরকম একটা বিষয়। এই যে এটা অবশ্য মা যেদিনকে নিয়েছিল, এই শাড়িটার বয়স না হলেও তো 15 থেকে 16 বছর হবে। যেদিনকে মা নিয়েছিল এদিনকে মায়ের একদম এই শাড়িটা পছন্দ হয় নাই, কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। যাই হোক, আমি টুকটাক মায়ের শাড়ি পরি। আমি বেশ কোনো সময় তোমাদেরকে আমার মায়ের শাড়ির কালেকশন দেখাবো। আমার গরিব মায়ের শাড়ি ওই রকম বেশি নাই, তবে যেটুকু আছে আমার খুব ভালো লাগে। এই তো আমরা সবাই রথের মেলায় চলে আসছি। মেলা তো না, মানে রাস্তায় যাচ্ছিল, তো এখানে আমরা দাঁড়াইছি। কাকু আগেই ফোন দিয়ে জানাই রাখছিল যে তোমরা এখানে দাঁড়াও, নির্দিষ্ট একটা জায়গা বলে দিয়েছে, এখানে দাঁড়াও, রথ যাচ্ছে, রশিটা ধরো। তো এই তো আমরা রশি ধরে নিয়ে যাচ্ছি। রাস্তায় অনেক কাদা, বৃষ্টি হয়েছিল কয়দিন আগে, এর জন্য অনেক কাদা জমে গেছে। কাদা জল ছিটিয়ে মানে একটা অন্যরকম অবস্থা। তো আমার তো জুতাটা, আমি তো হাই হিল পরে আসছি, জুতাটা তো মনে হচ্ছে যে ছিঁড়ে গেছে, কারণ আমি এখানে হোঁচট খেয়েছিলাম, যার জন্য আমার জুতাটা ছিঁড়ে যাওয়ার মতো হচ্ছে। এই জন্য আমি খুব আস্তে আস্তে হাঁটছি। জুতা ছিঁড়ে গেলে যে কী পরিমাণ বিরক্ত লাগে, যাদের হচ্ছে জুতা ছিঁড়ে রাস্তার মাঝখানে, তারাই বুঝতে পারবে যে জুতা ছিঁড়ে যার কী যন্ত্রণা। আর আমি এটার ভুক্তভোগী প্রায়ই হয়ে থাকি, আমার কাছ থেকে সবসময় জুতা ছিঁড়ে যায়। যাই হোক, এই যে আমি যাচ্ছি, আর অনেক রোদ, ভীষণই কষ্ট হচ্ছে। বৃষ্টি হইলে একটু ভালো হইতো, বৃষ্টি বা মেঘলা আকাশ বা একটু হালকা ঠান্ডা আবহাওয়া হইলে অনেক ভালো লাগতো। আমার তো জান প্রাণটা বের হয়ে যাচ্ছে, এত রোদ পড়ছে। মানে সবসময় শ্বশুরবাড়িতে একদম ঘরের মধ্যে থেকে থেকে বাইরে এত রোদ হয় বুঝতে পারি না, কিন্তু হুট করে আবার এত রোদের মধ্যে পড়ছি, আমার মানে জান পাখিটা উড়ে যাচ্ছে। আমার কিন্তু এই এত রোদের মধ্যে আমার ভিউ নিতে অনেক মজা লাগছে, কারণ রোদের মধ্যে ভিউটা ভালো আসে আমার মনে হয় যেটা। আর এই যে এই শাড়িটাতে পরে আমাকে কেমন লাগছে প্লিজ কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা। এটা আমার অনেক পছন্দের একটা শাড়ি, অ্যাশ কালারটা আমার খুব ভাল লাগে। আর এই শাড়িটা গরমে পরে খুবই আরাম, মনে হয় যে কিছুই পরে নাই। রাজবাড়িতে এখন চলে আসছি, আর এসে আটচালার উপর মধ্যে বসছি, কিন্তু অনেক গরম, যদিও বা ফ্যানের ব্যবস্থা আছে, কিন্তু অনেক গরম লাগছে। অনেক লোকজন তো, এই জন্য অনেক বেশি গরম, বেশি লোকজন থাকলে বেশি গরম। আর এই যে কীর্তনের সুরে আমার রাজকন্যাদ্বয় নাচছে, আর আমিও তাদের সাথে আনন্দ করছি। তাদের ভালো লাগা, তাদের নাচ গান দেখলে আমার খুব ভালো লাগে। তো গাইস, আজকের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা।